শুনুন, 2026 সালে যারা টিকে থাকবে তারা সবচেয়ে বুদ্ধিমান হবে না, আবার 2026 সালে যারা হারবে তারাও সবচেয়ে বোকা হবে না। হারবে তো তারা যারা পুরানো কাজগুলোকে নতুন দুনিয়ায় নিয়ে যাবে, এই 2026 সালে নিয়ে যাবে। আজ আমি আপনাদের 5টা কাজ বলবো, ভুল কাজ, যেগুলো 2026 সালেও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেকে, আপনার ব্যবসাকে একবারে 2026 সালে মুছে ফেলবেন। তাই পুরো ভিডিও মন দিয়ে দেখুন। আপনাদের আজকে উপস্থাপন করব 2026 সালে যে 5টি কাজ ভুলেও করা যাবে না। ভুল নাম্বার 1, আমি তো এভাবেই চালাচ্ছি বলা, আমি এভাবেই চলি, এভাবেই আমি চালাই। এই বাক্যটা 2026 সালের জন্য সবচেয়ে বিপজ্জনক বাক্য হতে পারে আপনার জন্য। এর সাথে আমি এভাবেই করি, আমাদের লাইনে এটাই চলে, আগেও তো এভাবে চলছিল, এই টাইপ বাক্যগুলো সবগুলো বাদ দিতে হবে। 2026 সাল আপনার পুরানো অভ্যাসকে কখনোই পুরস্কৃত করবে না, বরং এটা আপনাকে কিন্তু শাস্তি দিতে পারে। যে বদলাতে দেরি করবে সে একদিন বুঝবে বাজার বদলে গেছে, কিন্তু তার মাথা বদলায়নি। ভুল নাম্বার 2, শুধু পরিশ্রম আর খাটুনি দিয়ে এগোনোর চেষ্টা করা। বর্তমানে পরিশ্রম আর খুব বেশি বড় সম্পদ নয়। আমি এটার উদাহরণ দিই এরকম, আপনি পরিশ্রম করছেন, লেবারের একটা কাজ করছেন, এটা কিন্তু আপনাকে একটা বড় সম্পদ এনে দিতে পারে না, কিন্তু একটা সিস্টেম আপনাকে অনেক বড় কিছু নিয়ে আসতে পারে। তো পরিশ্রম বর্তমানে একটা বেসিক রিকোয়ারমেন্ট। 2026 সালে মানুষ জিজ্ঞাসা করবে না তুমি কত পরিশ্রম করো, মানুষ জিজ্ঞেস করবে তুমি কত দ্রুত সিদ্ধান্ত নিতে পারো, তুমি কত দ্রুত ভালো সিস্টেম বানাতে পারো। যে শুধু খাটে সে ঠকে যায়, আর যে বুদ্ধি খাটায় সে এগিয়ে যায়। ভুল নাম্বার 3, সবকিছুতে হ্যাঁ বলা। এটা আমার জীবনে বড় শিক্ষা। সবকিছুতে হ্যাঁ বলা বরং সিস্টেমকে স্লো করে দেয়। তো আপনারা জানেন যে আমরা মেশিনারিজ বা বিভিন্ন ধরনের আইটেম, ব্যবসায়িক আইটেম আমরা সেল করি। তো এরকম অনেক রিকোয়ারমেন্ট আসে যে এটা দিতে পারবেন, এটা পারবেন, এটা পারবেন। আমার মনে হয় হ্যাঁ আমি তো পারবো, সত্যিকারে আমি পারবো, এখানে ডেভেলপ করতে পারবো। আমরা, আমাদের কারখানা রয়েছে, কারখানাতে ডেভেলপ করতে পারবো অথবা চায়না থেকে এনে দিতে পারবো। কিন্তু সব যখন হ্যাঁ বলি যে হ্যাঁ এটা পারবো, এটা পারবো, তখন আমার সিস্টেমটা স্লো হয়ে যায়। এজন্য এই স্বভাবটা খুব চুপচাপ আপনাকেও মেরে ফেলতে পারে। সব কাজ নেব, সব ক্লায়েন্ট ধরবো, সব সুযোগ ঢুকাবো আমার সিস্টেমে। 2026 সালে সব কিছু করা মানে কোথাও ভালো না হওয়া, আবার কোথাও একদম এক্সেপশনাল আপনার আলাদা না হওয়া। যে না বলতে পারে না সে ফোকাস হারায়, আর ফোকাস হারানো মানেই বাজার থেকে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া। সাবধান, না বলতে শিখুন, সব জায়গায় হ্যাঁ বলা থেকে বিরত থাকুন। ভুল নাম্বার 4, গ্রাহককে শুধু ক্রেতা ভাবা। এটা সূক্ষ্ম ভুল, কিন্তু সবচেয়ে মারাত্মক ভুল। 2026 সাল মানুষের পরিবর্তন এসেছে, এখন জেন জি, মানে কয়েকটা জেনারেশন একসাথে আছি আমরা। কিন্তু এই সিস্টেমে বর্তমান আমাদেরকে 2026 সাল আপনার যে কাস্টমার গুলো আসবে তারা শুধু আপনার পণ্যের দাম জানতে চায় না, বরং গ্রাহক চায় আপনার সম্মান, আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা। এই বিষয়গুলো আপনার কাছ থেকে চাই। যে ব্যবসায় শুধু বিক্রি দেখে, মানে বিক্রয় আপনার মূল উদ্দেশ্য, সে একদিন দেখবে গ্রাহক কাউকে কিছু না বলেই চলে গেছে। একজন না, সবাই চলে যাবে। ভুল নাম্বার 5, ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস না হওয়া। এটা শুনে হয়তো আপনার হাসি পাবে, অনেকের হয়তো হাসছেন এখন অলরেডি। দেখা যাবে সময় হলে ভাববো, এখন তো চলছেই। 2026 সালে এই চিন্তা মানে নিজেকে নিজে পেছনে ঠেলে দেওয়া। ভবিষ্যৎ কোনো সিনেমা না। হ্যাঁ, ভবিষ্যৎ আসলে কোনো সিনেমা না, এটা রিলিজ হলে দেখবো, এরকম ভাবনায় আছেন, এটা ভুল। ভবিষ্যৎ বানাতে হয় আগে থেকে, এবং সেটা হয় একদম প্ল্যান মাফিক। চেষ্টা করলে আল্লাহ তাআলা সেটা কি করেন, গ্র্যান্ট করেন। তাই আজ থেকে শুরু করুন। দরকার হলে খাতা কলমে নিজের ভবিষ্যৎ গ্রাফ লিখে ফেলুন যে এইভাবে কাজ করব, প্ল্যান। কারণ পৃথিবীতে কেউ কারো ভবিষ্যৎ নির্মাণ করে দেয় না, যা করার নিজেকেই করতে হয়, আপনাকেই করতে হবে। শেষ কথা বলি, 2026 সাল ক্ষমা করবে না, অলসতাকে ক্ষমা করবে না, অহংকারকে ক্ষমা করবে না, আপনার পুরানা চিন্তাকে কিন্তু ক্ষমা করবে না। এই যে 5টা ভুল বললাম,
এই 5টা ভুল যদি না ছাড়েন 2026 সালে আপনি ব্যস্ত থাকবেন শুধু অভিযোগ করতে। নিজের ভাগ্য আর ব্যবসা দুটাকে অভিযোগ করবেন। আর যারা অভিযোগ করে তারা ইতিহাস বানায় না। সিদ্ধান্ত নিন, আপনি নিজেকে ইতিহাস বানাবেন নাকি ইতিহাস থেকে মুছে ফেলবেন।